আসসালামু আলাইকুম। আমার ইউটিউব ভাইদের স্বাগতম। যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন এবং সাবস্ক্রাইব করবেন, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় হলো আমরা ৫ তারিখে কি পেলাম? ৫ই আগস্টের পর থেকে আমরা কি পেয়েছি এই ১১টি মাস? এটি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। এটি নিয়ে আজকে কথা বলব। অল্প সংখ্যক কথা বলব, বেশি না, অল্প সংখ্যক। আমরা ৫ তারিখ থেকে এ পর্যন্ত অনেক কিছু পেয়েছি, যেটার শেষ নেই। প্রথম ১ নম্বরে পেয়েছি ডক্টর ইউনূসের যতগুলি মামলা ছিল, সব মামলা মওকুফ এবং স্থগিত। দ্বিতীয়ত পেয়েছি মব সন্ত্রাস, মারামারি, মানুষের বাড়িঘর ভাঙচুর, মানুষকে মারা। তৃতীয়ত পেয়েছি গার্মেন্টস ফ্যাক্টরি আস্তে, আস্তে কিছু বন্ধ হয়ে যাওয়া। তৃতীয়ত পেয়েছি রাস্তাঘাটে বের হতে পারি না। বের হলেই আগে যেমন ১০ লাখ ১২ লাখ টাকা হাতে নিয়ে যাওয়া যাইত, বের হওয়া যাইত, কোন লোক দেখতো না। এখন ৳৫০০ পকেটে থাকলে মোবাইল আর ৳৫০০ ছিনতাই করে নিয়ে যায়। এগুলো অনেক কিছু পেয়েছি। আরো পেয়েছি ৫ তারিখের ৫ই আগস্টের আগে রোডে কোনো জ্যাম ছিল না। হাই রোডে গাড়ি থাকতো ৮০ থেকে ১২০ টন। আর এখন আমরা পেয়েছি ৫ই আগস্টের পর মাত্র ১২০ পাবো কোথায়? ৮০ পাবো কোথায়? পেয়েছি এখন খালি ২০ কিলোমিটার বেগে গতি। আরো পেয়েছি রোডের মধ্যে অটোরিকশা, অভাব নেই অটোরিকশার। আরো পেয়েছি মাইলস্টোনের অনেক সন্তান বিমান দুর্ঘটনায় অনেক সন্তান হারিয়েছি। আমরা ৫ তারিখের পর থেকে এগুলি পেয়েছি। আরো অনেক কিছু যেটা শেষ নেই। লেখাপড়া তো ধ্বংসের খালি রাজনীতি আর আন্দোলন। দেশটাকে কেউ ভালো চায় না। দেশটাকে যে কেউ গড়ে তুলবে ভালো করে, কেউ চায়নি। ডক্টর ইউনূসও চায়নি। ডক্টর ইউনূস চেয়েছে তার মামলাগুলি মোকদ্দমাগুলি সব শেষ করার জন্য আর বসে, বসে খাওয়ার জন্য। দেশটা আজকে এরকম হবে কেন? ৫ই আগস্টের পর ৫ই আগস্টের আগে তো দেশ এরকম ছিল না। মানুষ সুন্দর শান্তিভাবে টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে যেতে পারছে, চলতে পারছে, খেতে পারছে, কর্ম ছিল। বড়, বড় প্রজেক্ট গুলি গেলে কোথায়? যেখানে যেই বড়, বড় প্রজেক্ট গুলিতে লেবার মিস্ত্রি লেবার মিস্ত্রিরা কাজ করত, এই এখন তারা রিক্সা নিয়ে বের হচ্ছে ঢাকা শহরে। তার জন্য রিক্সা ঢাকা শহর থেকে পেতে পারতেছে না। এটি কেউ কিন্তু বলে না।